সবুজে মোড়ানো দুর্গম জনপদ বান্দরবানের রুমা উপজেলা। এখানকার সাঙ্গু নদীর দুই তীরের বিস্তৃত বালুচর এখন হয়ে উঠেছে বাদাম চাষের আদর্শ মাঠ, যার দরুন স্থানীয় কৃষি আবাদে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। দেখা গেছে নদীর তীর ঘেঁষা পাহাড়ি ঢালু জমিতে বাদাম আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। কেউ জমি সমতল করছেন, কেউ কোদাল দিয়ে মাটি প্রস্তুত করছেন, কেউ আবার রোপণ করছেন বাদামের বীজ। বাদাম চাষে খরচ তুলনামূলক কম ও দাম ভালো হওয়ায় আগের তুলনায় এবছর বাদামের আবাদ বেড়েছে। এখানকার কিছু জমিতে শোভা পাচ্ছে সারি সারি বাদামের সবুজ গাছ। অনুকূল আবহাওয়া, উর্বর মাটি ও নদীর কাছাকাছি অবস্থান হওয়ায় সব মিলিয়ে বাদাম আবাদের জন্য উত্তম বলছেন কৃষকরা। মাটির গুণাগুণ ভালো থাকায় বাদামের ফলন অধিক আশা করছি। বাজারে ন্যায্য মূল্য যদি পাওয়া যায়, আগামী বছর জমি আরো বাড়িয়ে চাষ করব। আমি মাটি কোবাইতে আছি এখন এই বাদাম লাগাবার জন্য, ফেলন লাগাবার জন্য। তারপরে এখন ফেলন লাগাবো, আল্লাহ দিলে আগামী বছর ফসল ভালো হইতে পারে। বাদাম চাষে অন্যান্য ফসলের তুলনায় খরচ কম এবং বাজারে দাম ভালো পাওয়া যায়, যার দরুন কৃষকরা বাদাম আবাদে উদ্বুদ্ধ হচ্ছেন। তবে বৃষ্টি না হলে ফসল ভালো হবে বলে প্রত্যাশা কৃষকদের। এই সিজনে আমরা বাদাম লাগাচ্ছি, আবহাওয়া ভালো হলে ফসল ভালো হতে পারে, এটা আর কি। তবুও যদি বৃষ্টি হয় তাহলে তো বলতে পারবো না। আমরা হাল চাষ করতেছি, যদি আকাশে আবহাওয়া ভালো থাকে বাদাম লাগাবো, আল্লাহ আমার সুন্দর ফল হবে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। চলতি মৌসুমে রুমায় বাদাম আবাদ নিয়ে বেশ আশাবাদী কৃষি বিভাগ। জানা যায়, এবার 352 হেক্টর জমিতে চীনাবাদাম চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে উৎপাদন হতে পারে 500 মেট্রিক টনেরও বেশি বাদাম। বান্দরবান পার্বত্য জেলার অন্তর্গত রুমা উপজেলা কৃষিতে একটি সমৃদ্ধ উপজেলা। এখানকার কৃষকরা বর্তমানে সাঙ্গু নদীর দুই পারে চীনাবাদামের চাষ করছেন। আমাদের এই অর্থ বছরে 352 হেক্টর জমিতে চীনাবাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে 350 হেক্টর জমিতে চীনাবাদাম রোপণ করা হয়েছে। আমাদের কৃষকরা নিরলসভাবে পরিশ্রম করে এই চীনাবাদামগুলো রোপণ করে যাচ্ছেন। আমরা আশা করছি এই অর্থ বছরে প্রায় 500 মেট্রিক টনের অধিক চীনাবাদাম উৎপাদন করা সম্ভব হবে। আমাদের কৃষি বিভাগের মাঠ কর্মীরা সার্বক্ষণিক প্রযুক্তিগত সহায়তা প্রদান করে যাচ্ছে। পার্বত্য জেলা বান্দরবানের রুমা উপজেলা থেকে মোহাম্মদ লোকমান হাকিমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।